হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো দিদিভাইদের বাড়ির পুজোর ব্লগের পার্ট 2। আজকে দেখাবো যে দিদিভাইদের বাড়ি আর কি কি আয়োজন হয়েছিল। ফার্স্টেই ঢুকে একটা মকটেলের কাউন্টার বসিয়েছিল, ওখানটায় সব মকটেল আইসক্রিম এগুলো সার্ভ হচ্ছিল, আর আমরাও একটুখানি মকটেল ট্রাই করে নিচ্ছিলাম, বেশ ভালোই হয়েছিল। তারপর পাশে ছিল ফুচকা স্টল, আর আমরা একটু ফুচকাও খেয়ে দেখলাম। আর একে দেখো, এটা ওর সেকেন্ড আর এটা থার্ড, আর আরও দুটো খেয়েছিল, কিন্তু নিজেরই মান সম্মানে লাগছিল ভিডিওতে নিতে। আর ভিতরে ঢুকে দেখি যে পুজোর আয়োজন স্টার্ট হয়ে গেছিলো, সবাই সব কিছু করা স্টার্ট করে দিয়েছিল। আর মাকে দেখো এত সুন্দর লাগছে, আর কি বলবো, ফুল দেওয়ার পর যেন মাকে আরও বেশি করে সুন্দর লাগছিল, পুরো ফুটে উঠেছিল। আর এখানে হচ্ছিল দিদিভাই আর পিসির উৎসর্গ। তারপর শুরু হলো মাকে ভোগ নিবেদন করা। অনেক রকম ভোগ করা হয়েছিল, আমি সব কিছু ক্লিপ করতে পারিনি। আর এখানে মাকে ভোগগুলোকে সব উৎসর্গ করা হচ্ছিল, তারপরে হচ্ছিল পুজো স্টার্ট। আর আমার ঠান্ডা লেগে গলাটার পুরো 12টা বেজে গেছিলো, তোমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর এই তো পুজোর অনেকটাই প্রায় শেষ হয়ে গেছিলো, এখন হচ্ছিল বলি। যেহেতু দিদিভাই ফল আর সবজি বলি দিচ্ছিল, তার জন্য 5 রকম ফল আর সবজি বলি দেওয়া হয়েছিল। আর আমি এখানে সব কটার ক্লিপ নিতে পারিনি, 3টেরই নিতে পেরেছি। আর এই তো এখন শুরু হয়ে গেছে অঞ্জলি। সবাই এখন অঞ্জলি দিয়ে তারপরে উপোসটাকে ভাঙবে। ভগবতী ভয়চ্ছেদে নারায়ণী নামতে আলোকিত কৌশিকী নারায়ণী নমস্তে এসো অচন্দ্র পুষ্প জয় আর এরপরে যেহেতু যজ্ঞ হবে, তাই আমরা সবাই মিলে বসে পড়েছিলাম যজ্ঞর আয়োজন করা। আর এইদিকে ঠাকুর মশাইয়েরও অনেক কিছু কমপ্লিট হয়ে গেছিল যজ্ঞ করার জন্য। আর তারপরে ঠাকুরমশাইয়ের সাথে দিদিভাইকেও বসানো হয়েছিল, যেহেতু এটা ওর তারামার পুজো, তাই ওকেও পাশে যজ্ঞ করতে হবে, এটাই ঠাকুরমশাই বলেছিল। আর এদিকে আমরা ঠিক এরকম অবস্থায় ছিলাম, টিপগুলো পুরো লেপটে গেছে, একদম মা কালীর রূপ হয়ে গেছিলাম আমরা সবাই মিলে। আর যেহেতু অনেক রাত্রি হয়েছিল, তাই ঘুমও একটু পাচ্ছি। আর এই তো যজ্ঞ প্রায় শেষের দিকে, আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম যজ্ঞটার শেষ করানোর জন্য, কারণ ঠাকুরমশাই এখানে লাস্ট মন্ত্রগুলো পড়ছে দিদিভাইকে দিয়ে। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে আর এই তো যজ্ঞ শেষ হয়ে গেছে, এবার আমরা শুরু করব নাচ। আমাদের বাড়ির অনুষ্ঠান আর নাচ হবে না, এটা কি কোনোদিনও পসিবল গাইস? তো চলো শুরু করা যাক। তারপর সব কিছু কমপ্লিট করতে করতে প্রায় ভোর 5টা 13 বেজে গেছে, আর এখন আমরা খাবো। তারপরে আমরা যাব প্রসাদ বিতরণ করতে। সারাদিন একটুও ঘুমাইনি। আর সকালবেলায় যেটা দেখছো এখন, এটা হলো ঘট ভাসানোর সময়।
যেহেতু আমার ফোনে একটুও চার্জ ছিল না, তাই সকালবেলা উঠে আর কোনো ক্লিক করতে পারিনি। এইটা একটা দাদার ফোন থেকে ভিডিও করা। আর আমাদের ফ্যামিলিতে নাচ হবে না এটা কোনোদিনও পসিবল না। কিছু হোক আর না হোক, নাচটা একদম ম্যান্ডেটারি, এইটা লাগবেই, গান আর বক্স। দিদিভাইদের বাড়ির পুজোর প্ল্যান হওয়ার আগের থেকেই বলে দিয়েছি নাচ আর বক্স কিন্তু আমাদের লাগবেই। তাহলে দিদিভাইয়ের বাড়ির পুজোর ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। আসছে বছর আবার হবে। তাহলে আজকের ভিডিওটা এইটুকু রইলো। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই। এবার এনজয় করো আমাদের ডান্স।